ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আর সত্যবাদী যারা তাদের বন্ধু বানায় চলো। সত্যবাদী মানে যে সত্য কথা বলে, কয় না হিন্দু আছে সত্যবাদী শুধু সত্য কথা বলে, এই সত্যবাদী না। যার পুরা জীবনটা সততার উপরে চলে, তার ব্যবসাও সততা, লেনদেনে সততা, ওয়াদার মধ্যে সততা, তার কথার মধ্যে সততা, আমলের মধ্যে সততা। ব্যবসায় সততা কেমন? ব্যবসার মধ্যে কখনো কাস্টমারের ধোকা দিবে না, এই সাইনবোর্ড লাগবে না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বরং সততায় যারা ব্যবসা করবে তারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না ওরা ধোঁকাবাজ। যত ব্যবসায়ী লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা পৃথিবীর নিকৃষ্ট ধোঁকাবাজ। ওর ব্যবসা ওর জন্য গজব, জান্নাত নেই। আর যারা লাগবে ব্যবসার মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, নামাজ পড়বে, মিথ্যা বলবে না, সুদের টাকায় ব্যবসা করবে না, লোন উঠাইয়া ব্যবসা করবে না। নবী কয় আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবি। ব্যবসার সাথে সততা, আমলের মধ্যে সততা। বলে কেমন? কয় আমলের মধ্যে বেদাত থাকবে না, আমলের মধ্যে ইমানে শিরিক থাকবে না। সব কথার একটাই জবাব, এই জমিনের মধ্যে একমাত্র সততার মানদণ্ডে, সততার মডেল হলেন এক ব্যক্তি, রহমাতুল লিল আলামিন। নবীর মতো সততার আর কেউ নাই। কেমন সততা তার? 63 বছর হায়াত, জীবনে একটা সেকেন্ডের জন্য কখনো মিথ্যা কথা বলেন নাই। তোমগো নেতার খবর কি? কয় সে মোবাইল ঘরে লইয়া, কানে লইয়া মানুষের কয় আমি জমিনে নাই। নেতার সততা, ঘরে বইয়া মোবাইলে কয় আমি দুনিয়ায় নাই। আছে না? এরা নেতা, এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। কি সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে না? তোমরা যাদের পিছনে দৌড়াও সব স্বার্থপর, ধান্দাবাজ আর চান্দাবাজ। স্বার্থে আঘাত দিয়ে দেখো না অবস্থা কি হয়। শুধু দল থেকে নাম কাটবে না, সোনার বাংলার রাজনীতি হলো কল্লা কাটে। কি কাটে? কল্লা কাটে। এই হলো রাজনীতি। ওই যে চান্দাবাজ আর ধান্দাবাজ। এই জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এই জাতির জন্য একমাত্র নিঃস্বার্থ আপন বন্ধু উলামায়ে কেরাম। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবেন, চিন্তা করেন, আর কেউ করে না। যত লোক দেখেন, আমি বিস্তারিত বলতে পারতেছি না, সবাই ভাবে নিজের চেয়ার নিয়ে। কথা বলে নিজের দল কেমনে রেডি হবে, নিজের গুডউইল কেমনে তৈরি হবে, নিজের নেতাগিরি কেমনে থাকবে। কিন্তু উলামায়ে কেরাম স্ত্রীরও চিন্তা করে না, মাইয়া ফলার চিন্তা করে না, আমার ইমামতি থাক না থাক চিন্তা নাই, আমার ওয়াজ মাহফিল হোক না হোক চিন্তা নাই। মানুষের জন্য কলিজা ভরে দোয়া করে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সব উলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামলেন, ক্ষমতার চেয়ারে বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। উপদেষ্টায় কারা গেছে? আলেমরা বলে নাই নাম আমরা বমু বলছে, কিন্তু রেড সিগন্যাল দিয়ে রাখছে জুলুম করলে আবার আন্দোলন হবে। জালেমের সাথে কোনো আপোষ করা যাবে না, আবার ময়দানে নামবো, আবার রক্ত দেওয়া লাগলে রক্ত দিবে। উলামায়ে কেরাম এই জাতির জন্য কলিজা দিয়া ফিকির করে, আর কেউ করে না। কেন? এরা নবীর ওয়ারিস, এরা উম্মতের নিয়ে জান্নাতের পথে আগাইতে চায়। আর যত নেতা খাতা এরা বলবে নামাজ বাদ দে। এমন নেতাও পাইলা যে নামাজ পড়বা তো দূরের কথা, বলবে লাগবে না, বন্ধ কর, নামাজ বন্ধ কর, এত পর্দা লাগে না, এত হালাল লাগে না, সুদ খা, ঘুষ খা।
তার মানে আপনার জীবনটা দুনিয়ায় শেষ করলো, আখেরাতও। এমন একজন জ্ঞানী মানুষ পারলে বলেন তো যে মদ পান করলে শরীরের কোনো লাভ আছে? তাহলে আমিও পান করবো, আল্লাহর কসম। বিড়ি খোরেরা, বিড়ি টানলে কোনো লাভ আছে শরীরের? বলো, হলে আমিও বিড়ি টানবো। কথা বলো। ইয়াবা নেশা পান করলে শরীরের কোনো লাভ না ক্ষতি? যতটি বিড়ি টানে, ইয়াবা টানে, যেটি মদ খায়, এটি সব ক্যান্সারে মরে। কথা বলো না কেন? এটি কিডনি শেষ হয়ে যায়, এটির পাকস্থলী শেষ। তাহলে তোমার নেতা তোমার উপকার করছে না ক্ষতি? কিন্তু ওলামায়ে কেরাম কি বলে? মদ পান কর, পাও ধরে ধরে বলে এই নেশা ছাড়, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা মেনে চলো, আল্লাহর মোহাব্বত নবীর আদর্শ মেনে চলো। ও আমার কলিজার যুবক বাবারা, রহমতের নবীর আদর্শ এমন সুন্দর আদর্শ, জমিনে এমন সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি। সত্য কথা কয় যুবকেরা, আছে? থাকলে বল। তাহলে আমি নবীরটা বাদ দিয়ে আমি তারটা নিব। বল যে হ্যাঁ, নবীর থেকেও আর একজনের কাছে ভালো আদর্শ আছে। পারলে বলো না যে নবীর থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ ভালো, তাহলে আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। যদি বলতে পারো জিয়াউর রহমানের আদর্শ নবীর থেকে ভালো, আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব। পারবি? ওরে জিয়া সাহেব কেন, শেখ মুজিব সাহেব কেন, সারা দুনিয়ার মধ্যে বড় বড় আদর্শের ফেরিওয়ালা আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র জন্ম দিছে, যেই গণতন্ত্রের জন্য সবাই মরে বাংলাদেশে। গণতন্ত্র জিন্দা রাখার জন্য আমি মরে যাব তো কি হইব? মরলে শহীদ। একটা গণতন্ত্র মতবাদ মানে কুফুরি, এই কুফুরি মতবাদকে জিন্দা করে মরবে এতে বলে শহীদ। মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, এক কথায় জবাব, সারা দুনিয়ার আদর্শওয়ালার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সত্য কথা মানতে সমস্যা কি বাবা? দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন? খায় না পাক, ওর দেমাগ না পাক। 3 বেলা খাইয়া মদ পান করলে ওর দেমাগ ঠিক আছে? কথা বল না কেন? মদ পান করিয়া বউরে মা কয়, দেমাগ ঠিক। মদের বোতল লইয়া ঘুরে আর কয় গোটা দেশ এখন আমার, মালিকানায়। বউ কয় ঘরে তো চাউল নাই, কয় এটা তো বোতলের দোষ, আমার কি? তাহলে দেমাগ ভালো না খারাপ? ওর পচা দেমাগ দিয়া যত তন্ত্র মন্ত্র বানাবে সব না পাক। আর আমার নবী কেমন পাক? 63 বছর হায়াত, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, 63 বছর হায়াতে কোনদিন একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবীকে দিয়েছে সামনে দাঁড়ায়া, নবী জীবনে একটা গালির জবাবও দেন নাই। কেমন রহমতের নবী আমার, রহমতের নবী দুটা চোখ দিয়ে কোনদিন কারো দিকে গরম ভাবে তাকান নাই। সেই নবীর আদর্শের উম্মত আমরা। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন নাকি আপনাদের এলাকায় মাঝে মাঝে আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈন আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আবু হানিফা আসবেন না, ইমাম বুখারী আসবেন না। কিয়ামত পর্যন্ত নবীর আদর্শের বয়ান করে মানুষকে জান্নাতের পথ দেখাবে কারা? উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরামের মধ্যে যারা তাকওয়াওয়ালা, এদের বন্ধু বানাও, এদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালাদের নেক নজরে বরকত আছে না নাই? সবার নজরে নাই। কি একটা বাচ্চার মধ্যে একটা গাঞ্জাখোর বেআমুলালা বদ নজর দিছে, বাচ্চা খানা দানা ছাইরা দিছে। কেউ ডাক্তারি ঔষধও রুচি হয় না, কেন? বলে বদ নজর লাগছে। আপনাদের ওই সিম খ্যাত কদু গাছের ভিতরে জুতা লাগায়, জুতা টানায় রাখে।
কেন? জুতা একটা বরকতি জিনিস, নমরুদদের গালে লাগছিল তো, এই জুতা টানাইলে কদু গাছ আরো বড় হয়, তাই তো? কি আপনাদের ধারণাই নেই? কদু গাছের মধ্যে জুতা লাগায় কেন? কথা কন না, বদনজর। কার বদনজর? পিসা হুজুরের। কার? এটা গাঞ্জাখোর, বেআমলওয়ালা, বখাটে সন্তান, জালেম, সন্ত্রাসী। একটা গাঞ্জাখোরের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন জিকির করনেওয়ালা, মুত্তাকি, আল্লাহওয়ালা নেক নজর দিলে কেন অ্যাকশন হবে না? এই কথা যে টুপিওয়ালারা বুঝে না, এরা ওলিয়া উলিয়া মানে না। আর আমি সারা বাংলাদেশে কসম খায়া বলছি, যারা বলে আমি ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া অন্তরে জমা করো হে মুমিন। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের বন্ধু হয়ে যাও, এদের নেক নজর লাগাও। আল্লাহর প্রিয় বান্দাদের আলাদা পাওয়ার, এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন না। এই পাওয়ার কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যারা তাকওয়ার উপরে মেহনত করেন, আল্লাহ তাদের ফুরকান নামের পাওয়ার দান করেন। মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিনেরা, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ারকে ভয় করিও। তোমরা যা দেখো না, তারা অনেক কিছু দেখে চামড়ার চোখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের পাওয়ার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? বলে যেখানে ওমর আওয়াজ দিছে ওখান থেকে 2000 কিলোমিটার দূরে, ইরানে যুদ্ধ চলে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো পরবর্তীতে, এই সারিয়া, ওমরের আওয়াজটা শুনছিলিনি? সারিয়া বলে, কাছে বসে যেমনে শোনা যায় এমনই শুনেছি। এর নাম ফেরাসাত। আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করো। এরে আল্লাহর বান্দা চিটা, ভেতরে কোনো চাল নাই, কিন্তু ধানের সাথে থাকার কারণে একই দামে বিক্রি হয়ে যায়। ধানের সাথে থাকার কারণে চিটা দামি হয়ে গেল। ঠিক তুমি দুনিয়াওয়ালা ওলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব করিও, তোমার দামও এমন হয়ে যাবে। তুমি আওয়ামী লীগ করলেও আলেমদের সাথে বন্ধুত্ব যদি থাকে, যত মুসিবত আসবে তোমার উপরে আসবে না। কতজনে বিএমপি করে, আওয়ামী লীগ করে, আলেমদের মোহাব্বত নিয়ে দাঁড়িয়ে রাখছে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত বিপদ হয় তারে বিপদে ধরে না।
তাহলে আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ায় লাভ, আখিরাতেও। কিয়ামতের দিন উলামায়ে কেরাম যে জান্নাতে যাবে, আলেমের বন্ধুটাও সে জান্নাতে যাবে। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। রে আল্লাহর বান্দা, উলামায়ে আহলে হক সাদিকিন, তাদের বন্ধু হইয়া নিজেকে তৈরি করে নাও। নবীজির আদর্শের মালা গলায় লাগাও রে যুবক। আমি কিন্তু তোমাকে একবারও বলি না স্কুলে তালা লাগায়া টুপি লাগাইয়া মাদ্রাসায় যাও, কওমিতে যাও, তাবলিগে যাও। একবারও বলি না, বরং সান্ত্বনা দিয়া যায়, এরে যুবক স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। একজন ব্যবসায়ী হও, চাকুরিজীবী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন তোমার মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনোই যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে কখনোই যেন তোমার শিক্ষক কষ্ট না পায়। কারণ মা বাবায় কষ্ট পায় যদি বরদোয়া করে, মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষক যদি তোর বেয়াদবির কারণে কষ্ট পায় আর বরদোয়া আসে, তোর বিদ্যার গজবে পড়বি। উলামায়ে কেরামের বরদোয়া কপালে লাগলে চাকার তলে মাথা ঢুকে যাবে, টের পাবি না। বরদোয়া নিস না, পায়ে হাত রেখে বলি রে যুবক, ডাক্তার হইয়া দোয়া নিয়া চল, জীবনে সফল হতে পারবি। আর বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, জুতার বাড়ি খাইয়া তাসলিমার মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হবি। একটা বেয়াদবেরও শান্তি আছে? হ্যাঁ, ও বেয়াদব ডাক্তার হইয়াও জুতা, বেয়াদব প্রফেসর হইলেও জুতার বাড়ি, বেয়াদব মন্ত্রী হইলেও জুতার বাড়ি। কি এবার বুঝো যে আদবের দাম কত। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলেরা। আমরা তোমাদের লাইনে নাই, তোমরা নবীর আদর্শ মানো না, আর আমরা যারা মানি নবীর মহব্বতে আল্লাহর জন্যই তো দাড়ি রাখলাম, টুপি পরি, পর্দা করি, হালাল খাই। বলো তোমার চোখের সামনে আমাদের সম্মান কম, তোমাদের বেশি? হ্যাঁ, চোখের সামনে দেখো, এরপরও তোমার পাও ধরে বুঝান লাগে কেন? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ দুই না এক, তোমার আমার নবী, তোমার আমার কোরআন।